আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি। স্বামী বিবেকানন্দের জ্ঞান যোগ থেকে পাঠ পরিবেশন করব। প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ যতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় স্বামীজি মহারাজ। আজকের বিষয় মায়া। কাম্যবস্তুর উপভোগে বাসনার কখনো নিবৃত্তি হয় না। ঘৃত আহুতির দ্বারা অগ্নির মতো বাসনা বরং বাড়িতেই থাকে। এইরূপ কি ইন্দ্রিয় বিলাস, কি বুদ্ধিবৃত্তির পরিচালনাজনিত আনন্দ, কি মানব আত্মার উপভোগ্য সর্ববিধ সুখ সবই শূন্য, সকলই মায়ার অন্তর্গত, সকলই এই সংসার জালের অন্তর্গত। আমরা উহাকে অতিক্রম করিতে পারি না। আমরা মায়া জালের মধ্যে অনন্তকাল ছুটাছুটি করিতে পারি, কিন্তু শেষ পাইব না। এবং যখনই এক কণা সুখ পাইবার চেষ্টা করিব, তখনই রাশি রাশি দুঃখ আমাদিগকে চাপিয়া ধরিবে। কি ভয়ানক অবস্থা! যখন আমি ব্যাপারটি ভাবিতে চেষ্টা করি, আমার নিঃসংশয় অনুভূতি হয়, স্বামীজি বলছেন, ইহাই মায়াবাদ, সকলই মায়া। এই বাক্যই ইহার একমাত্র এবং সর্বাপেক্ষা ভালো ব্যাখ্যা। এ সংসারে কি দুঃখ রাশি না বিদ্যমান! যদি আপনারা বিবিধ জাতির মধ্যে পরিভ্রমণ করেন, বুঝিতে পারিবেন যে এক জাতি তাহার দোষ ভাগ এক উপায়ে প্রতিকার করিতে চেষ্টা করিয়াছে, অপর জাতি অন্য উপায় অবলম্বন করিয়া সেটিকে প্রতিকার করিবার চেষ্টা করিতেছে। সেই একই দোষ বিভিন্ন জাতি বিভিন্ন উপায়ে প্রতিকার করিতে অনবরত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কেহই কৃতকার্য হচ্ছে না। যদি দোষগুলি ক্রমশ হ্রাস করিয়া একদিকে নিবদ্ধ করা যায়, অপরদিকে রাশি রাশি অশুভ সঞ্চিত হইতে থাকে। ইহাই গতিরই এক রূপ। হিন্দুগণ জাতীয় জীবনে সতীত্ব ধর্মের আদর্শ কতকটা উচ্চে স্থাপন করিবার জন্য বাল্যবিবাহ দ্বারা তাহাদের সন্তানগণকে এবং ক্রমে সমগ্র জাতিকে অধঃপাতিত করিয়াছে। কিন্তু এ কথাও আমি অস্বীকার করিতে পারি না যে বাল্যবিবাহ হিন্দু জাতিকে পবিত্রতায় ভূষিত করিয়াছে। কি চাও? যদি জাতিকে সতীত্ব ধর্মে সমধিক ভূষিত করিতে চাও, তাহলে এই বাল্যবিবাহ দ্বারা সমস্ত স্ত্রী পুরুষের শরীর দুর্বল করিতে হইবে। অপরদিকে ইংল্যান্ডে তোমাদের অবস্থা খুব ভালো? কখনোই নয়, কারণ পবিত্রতাই জাতির জীবনী শক্তি। তুমি কি ইতিহাসে লক্ষ্য করো নাই যে অপবিত্রতার মধ্য দিয়াই জাতির মৃত্যুচিহ্ন দেখা দেয়? যখন যৌন অপবিত্রতা কোনো জাতির মধ্যে প্রবেশ করে, তখনই বুঝিতে হইবে উহার বিনাশ আসন্ন। এই সকল দুঃখজনক সমস্যার মীমাংসা কোথায়? যদি পিতা মাতা নিজ সন্তানের জন্য পাত্র বা পাত্রের নির্বাচন করেন, তাহা হইলে এই দোষ অনেকটা নিবারিত হয়। ভারতের কন্যাগণ যতটা ভাবপ্রবণ তদ অপেক্ষা অধিক বাস্তববাদী, কিন্তু তাহাদের জীবনের কবিত্বের বিশেষ অবকাশ থাকে না। আবার যদি লোকে নিজেরাই স্বামী স্ত্রী নির্বাচন করে, তাহাতেও অধিক সুখ হয় না। ভারতীয় নারীগণ সাধারণত বেশি সুখী। স্বামী স্ত্রীর মধ্যে কলহ খুব বেশি হয় না। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রে যেখানে স্বাধীনতার আতিশয্য বিদ্যমান, সেখানে অসুখী পরিবার, দুঃখকর বিবাহের সংখ্যা অনেক। আমি যে কোনো সভায় গিয়াছি, সেখানেই শুনিয়াছি সভায় উপস্থিত 1/3 নারী তাহাদের পুত্রকে দূর করিয়া দিয়াছে। এইরূপী সর্বত্র। ইহাতে কি প্রকাশ পাইতেছে? প্রকাশ পাইতেছে যে এই সকল আদর্শ দ্বারা অধিকতর সুখ অর্জিত হয় নাই।
আমরা সকলেই সুখের জন্য আপ্রাণ চেষ্টা করিতেছি, কিন্তু একদিকে কিছু সুখ পাইতে না পাইতেই অন্যদিকে দুঃখও উপস্থিত হইতেছে। তবে কি আমরা শুভকর্ম করিব না? করিব বই কি, পূর্ব অপেক্ষা বেশি উৎসাহের সহিত আমাদিগকে কাজ করিতে হইবে। কিন্তু এই জ্ঞান আমাদের উৎকট বাড়াবাড়ি ও ধর্ম অন্ধতা দূর করিবে। ইংরেজ আর উত্তেজিত হইয়া, ওহ পৈশাচিক হিন্দু নারীগণের প্রতি কি অসৎ ব্যবহার করে, এই বলিয়া হিন্দুকে অভিশাপ দিবে না। সে বিভিন্ন জাতির রীতি নীতি মান্য করিতে শিখিবে। ধর্ম অন্ধতা অল্প হইবে, কাজ বেশি হইবে। ধর্মান্ধ লোকেরা কাজ করিতে পারে না, তাহারা শক্তির 3/4 বৃথা ব্যয় করে। ধীর প্রশান্ত চিত্ত বাস্তব জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই কাজ করেন। অতএব এই জ্ঞান দ্বারা কাজ করিবার শক্তি বৃদ্ধি পাইবে। অবস্থা এইরূপই জানিয়া তিতিক্ষা বৃদ্ধি পাইবে। দুঃখ ও অমঙ্গল আমাদিগকে ভারসাম্য হইতে বিচ্যুত করিতে পারিবে না এবং ছায়ার পিছনে ধাবিত করিবে না। সুতরাং সংসার গতি এইরূপ জানিয়া আমরা সহিষ্ণু হইব। সকল মানুষই দোষ শূন্য হইবে, পশুকুল ক্রমে মানবত্ব প্রাপ্ত হইবে, সব অবস্থার মধ্য দিয়ে অগ্রসর হইতে থাকিবে। কেবল একটা জিনিস সুনিশ্চিত, এই মহতী নদী সমুদ্র অভিমুখে প্রবল বেগে প্রবাহিত হইতেছে। উহার জলবিন্দুগুলির প্রত্যেকটি অনন্ত বারিধিবক্ষে বিলীন হইবে। অতএব সমস্ত দুঃখ ক্লেশ আনন্দ হাস্য ক্রন্দনের সহিত জীবন যে এক অনন্ত সমুদ্র অভিমুখে প্রবল বেগে ধাবিত হইতেছে, ইহা নিশ্চিত। তুমি আমি জীব উদ্ভিদ সামান্য জীবাণু পর্যন্ত যে যেখানে রহিয়াছে সকলে সেই অনন্ত জীবন সমুদ্রে উপনীত হইবে, মুক্তি বা ঈশ্বর লাভ করিবে। ইহা কেবল সময় সাপেক্ষ। আজকে স্বামীজির জ্ঞানযোগ থেকে পাঠ নিবেদন করলাম। বিষয় ছিল মায়া। আজকে সকল ভক্তবৃন্দ যারা পাঠ শুনবেন সকলকে আমি আমার অন্তরের অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ও শ্রদ্ধা জানাই। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং এই সকল পাঠ পরিবেশন করতে আমাকে উৎসাহিত করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আমি আরও বেশি বেশি করে পাঠ করবার উৎসাহ পাব। আজকে এই অনুরোধ রইল। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।